কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম বা তাবিজ করা, এসব বিষয়গুলোর নাম শুনলে ভয় ধরে যেতে পারে যে কোনো মানুষের মনে। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কি এই কালো জাদু, কিভাবে বা কাজ করে এটি? বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। কালো জাদু একজন মানুষের সুন্দর জীবন তছনছ করে দিতে পারে। যারা এর শিকার হয়েছে তারাই বলতে পারবে কতটা ভয়ানক এ জাদু। কথা বলবেন না, তারা দয়া করে আমার কাছে চিকিৎসা নেবেন। আশা করি আল্লাহর রহমতে 100% ভালো হইবেন, ইয়াতে কোনো মিস নাই এবং নগদ প্রমাণ আপনি কইরা দেখেন কমার বেশি আছে। আপনি যে কোনো লটারির ব্যাপারে অথবা বড় বড় আশা করছেন, জায়গা জমিন নয় ভেজাল, যে কোনো সম্পদ শরিকরে হাতে পারেন না, অথবা জায়গা মাইরা খাইতেছে উঠাইতে পারেন না, যে কোনো কাজের ব্যাপারে বাধা পড়ে, মামলায় জড়িত গেছেন, কোনো মামলা শেষ হয় না, যে কোনো ব্যাপারে আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা নিলে সমাধান ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাইবেন। কাজ করবো আল্লাহ, মানুষ একটা উছিলা উপলক্ষ। এই হলো আপনাকে দৃঢ় বিশ্বাস। যারা আল্লাহর প্রতি ভালোবাসা বিশ্বাস থাকে তারা দয়া করে আমার কাছে চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। কোনো আবুল তাবুল জায়গা চিকিৎসা নেবেন না, শেখ আঘাত খাইয়ে আমার কাছে দুঃখ প্রকাশ করবেন না, আর যায়েন না কোনো জায়গা। যদি ভালো হইতে চান আমার কাছে আসবেন, আল্লাহর রহমতে ভালো হইবেন 100% গ্যারান্টি। 24 ঘন্টার ভিতরে যে কোনো কাজ সমাধান আল্লাহর মতো করে দেবেন। আছে আপনার আরও আছে, ধরেন বউ একখানে চলে গেছে, অথবা আপনার দোকান ব্যবসা বাণিজ্য হয় না, বান মেরে আটকাই থুইছে, জাদুটনা করে জিনের মাধ্যমে চালান দিয়ে মানুষের নষ্ট করতেছে, এগুলো আল্লাহর রহমতে পারবো না। তার নামের পর আমি ওষুধ কিনে চালান করি, ওষুধের যে খরচটা এইটা দিলে আমি আল্লাহর রহমতে নামের পর চালান করে দেবো। আপনার আসতে হইব না আমার কাছে, না আসার থেকে কাজ হয়ে যাবে। মোবাইল আল্লাহর রহমতে যোগাযোগে কাজ হয়ে যাবে, যে কোনো সমাধান আমার কাছে আসতে হবে না। যদি আল্লাহ ভালো করে দয়া করে আল্লাহর ঘর মসজিদে সিন্নি সালাত নাইনে দিবেন, ভালো করা মালিক আল্লাহ, নামাজুরা পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, মানুষ এটা উছিলা ইয়ে তার পৃথিবীতে কিছু নাই। এইটুকু যদি বিশ্বাস করে দয়া ধর্ম করে আমার কাছে চিকিৎসা পাতে আপনারা দয়া করে নেন, আশা করি কোনো দিন মিস হইব না, ইনশাল্লাহ ভালো হইবেন এক চান্সে। এটা আমি আল্লাহর প্রতি বান্নায় গ্যারান্টিতে কইতে পারি, আল্লাহর পর বান্নায় কইলাম। আল্লাহ ছাড়া পৃথিবী কিছু নাই, আল্লাহর পাগল ছাড়া অলিরা গাওয়াজগুলো ছাড়া কিছু নাই। যারা এইগুলি বিশ্বাস করবেন তারা আমার কাছে চিকিৎসা নেবেন, একবার 100-100-এ আল্লাহর রহমতে পাস হইবেন, একবার চিকিৎসা শেষ, সব ভালো হয়ে যাবেন। প্রবাসী ভাইয়েরা যে কোনো জায়গায় যে অসুবিধা আছেন, অথবা আপনারা টাকা উঠাইতে পারছেন, বেতন দিতেছেন আটকায় রাখছে, হুমকি দেখায়, অথবা আপনার কাগজপাতি হারাই গেছে, অথবা পাসপোর্টের কাগজপাতি হারাই গেছে, দেয় না পান না, আল্লাহর রহমতে যে জায়গা হারাই যাবে আমি জিনের মাধ্যমে নাম বলবেন, আপনার চালানের মাধ্যমে সম্পূর্ণ কইরা দিব, ওষুধের খরচ দিবেন, আল্লাহর রহমতে দেখবেন পাইয়া যাইবেন শেষ। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, ভবের বাইরে আল্লাহ ছাড়া কিছুই নাই। তো এই যে আপনি বলছেন যে মানে চালান দিবে, বা আপনি প্রথম যে মানে করতে মানে চিকিৎসা করতে যে হয়তো দূরে রয়েছে, আপনি চালানের মাধ্যমে চিকিৎসা করবেন, সেখানে অনেকে বলে যে টাকা বেশি চান আপনি। হ্যাঁ, তো এটা কি মানে আছে সমাধান আছে? যে অনেকে আছে যে টাকা পয়সা দিতে পারে না, হ্যাঁ, সেও চিকিৎসা নিতে চায়। আল্লাহর রহমতে চিকিৎসা আছে আমার কাছে, নাই যে এমন কোনো বলতে নাই। পৃথিবী যে কোনো চিকিৎসা আমার কাছে আল্লাহর রহমত আছে। ধরেন কেউ বেশি টাকা লাগে, কিছু নিকে ওষুধটা বেশি লাগে, আপনার রোগ হিসেবে ওষুধটা বেশি লাগে, দাম বেশি লাগে। যদি আপনি অত টাকা না পারেন, আস্তে আস্তে কিছু অর্ধেক দিলেন, অর্ধেক পরে দিলেন, অসুবিধা নাই, তাতেও চলবো। আস্তে আস্তে আপনি কামাই করে দিলেন, আমি চিকিৎসা চালা যেতে পারবো যদি অর্ধেক টাকা দেন। চালানের মাধ্যমে কাজ করছেন, আল্লাহর রহমতে সব সাকসেসফুল, 24 ঘন্টার ভিতরে ফল পাইবেন নগদ। আছে আপনার বোন বিয়ে দিয়েছেন, অথবা জামাই দেখতে পারেন না, সংসার উন্নত নাই, ধ্বংস করবার চাইতেছে, অথবা বউ থুয়ে আর একজনের হাতে প্রেম ভালোবাসা করতেছে, বোনের ঘরে আগুন, সংসারে আগুন লাগিয়ে গেছে, আল্লাহর রহমতে এখানে চিকিৎসা নিলে আমি 24 ঘন্টার ভিতরে নামের পর ওষুধের যে খরচ দিবেন, আল্লাহ চালান করে দেবেন, নাম দিবেন, সমাধান হয়ে যাব। কিন্তু আমার বাড়তি টাকা খাই না, ওষুধের খরচ দিবেন খালি। তো এই পর্যন্ত অনেকেই আপনার কাছে মানে ফোন দিছে বা চিকিৎসা নিতে চাইছে, যারা আপনার ওষুধের খরচা দিছে বা করছে, তাদের বুদ্ধি কি সবাইকে ভালো হয়েছে? আল্লাহর রহমতে সবই ভালো হয়েছে। দুই একজন মিস যাইতে পারে তার কপালের ফেরে, অথবা মিথ্যা কথা বলে পাপে ঘিরা ধরছে, ওটা আল্লাহ তারা নাজিল করে হেলাইছে, ওইটা আল্লাহ ভালো করবো না, ওটা আমিও না, আল্লাহ করবো না। মানে যাদের টাকা পয়সা নাই আপনার কাছে মানে বলছে যে ভাই আমার অসুখ আছে বা অসুস্থ আছি, আপনি একটু ভালো করে দেন, তারপরে টাকা পয়সা দেবো, তো এই ধরনের কারো চিকিৎসা করছেন? হ্যাঁ করছি, 2-4টে করছি, 4 জনের করছি, কিছু টাকা দিচ্ছে করছি,
যে ভাই নাইকে আপনার এই দিলাম আমি পরে দিছি ভালো এর আর খোঁজ খবর থাকে না টাকা দেন আজ দিয়ে কাল দিয়ে মানে ঘুরেই দেয় তাই তার নন বিশ্বাস করে আর করে বাকি চিকিৎসা করি না আমি যা আগে দিবেন পরে কাজ পাইবেন শেষ নগদ চালানোর মাধ্যমে কাজ করে দেবো একটা মিস হবে না যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে ভালোবাসা ভিতরে থাকে ইমান ঠিক শক্ত থাকে মজবুত থাকে তাহলে আমার কাছে সঠিকভাবে চিকিৎসা নেবেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন শেষ ইয়েতে কোনো ভুল নাই আমি মিশা কথা বলি না হক জিনিস খাই সত্য কথা করি রাস্তাঘাটে কামলা দিয়ে খাই কেউ দিলি খাই না দিলি না খাই চা খাই মিশা কথার দিকে আমি যাই না আমি একটা আল্লাহর পাগল আল্লাহকে ভালোবাসি আমি নবীর উম্মতকে ভালোবাসি যে আমার নবীর উম্মত আল্লাহ রাসুল মা ফতেমা এই ইমাম হোসেন একে যারা ভালোবাসে আমি তাকে আল্লাহ ভালোবাসি এইটুকু আমার কথা যারা এই বিশ্বাস করবেন তারা আমার কাছে চিকিৎসা নেবেন নামাজ পড়বেন মিশা কথা কইবেন না হক পথে চলবেন হক হালাল জিনিস খাবেন পরে ঠগাইবেন না পরে ঠগাইলে নিজে ঠকতে হয় আমি কেউ মিশা কথা কই চিকিৎসকের দুইটা খামো না ঠগামো না আমি আল্লাহ আমার নিজে ঠগাইবো না আল্লাহর রহমতে 100% ভালো হয়ে যাবেন যদি এই বিশ্বাস থাকে আপনাদের প্রতি। পাশাপাশি এক ভাইয়ের কমপ্লেন আছে যে মানে তার ওই যে অসুস্থ ছিল, হ্যাঁ, সে অসুস্থতে আপনি মনে করেন তার চিকিৎসা নিছেন বা সে আপনাকে কিছু টাকা পয়সা দিছে, তো সেই সাথে মানে আপনার সাথে যোগাযোগ হয় না বা এই হয় না, এই কমপ্লেনটা তার আছে। হ্যাঁ, না আসে আল্লাহর রহমতে তার ভালো হয়েছে, পরে আবার সে ফোন করছে, আল্লাহর রহমতে তারটা সমাধান করে দিছি। তার টাকা আসলো না, হে আমার হাতে একটু উগিল্লে করছিল, এই কারণে তারটা আমি রাগ করে চিকিৎসা করেছি, আল্লাহর প্রতি গাইল দিছিল বগার জন্য তারা আমি বরখাস্ত করেছিলাম। পরে মাপ টাপ চাইছে, মাপ চাওয়ার পরে যে আর বেদবি করুক না ভাই, আমার চিকিৎসা আপনি আল্লাহর হস্তে করে দেন। পরে আল্লাহর হস্তে করে দিছি, সে আমার 2-4টা খুশি হয়ে পরে দিছে আর কি। এখন সে ব্যবহার এখন পুরো সুস্থ, আল্লাহর রহমতে কোনো ভয় নাই, যে কোনো ব্যাপারে কোনো ভয় নাই। সত্য কথা বলবেন, চিকিৎসা নেবেন, আল্লাহর প্রতি ভালোবাসা রাখবেন। শুক্রবারের দিন যিনি আপনাকে চ্যানেলে শুক্রবারের দিন কইরা দিলাম কথাটি, যদি কারো ভালো লাগে আশা করি আমার কাছে ফোন দিবেন, দয়া করে ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে দিবেন না, ফোন টোন দিয়েন, চিকিৎসা নেন, ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সবটা কাজে সফল হইবেন, কোনোটার অসফল হইবেন না, আল্লাহর কাছে কামনা করি আমি। যেমন অনেক ফ্যামিলিতে অশান্তি থাকে, ঠিক আছে, যেমন বোন নিয়ে অশান্তি থাকে, আবার দেখা যায় বোন বিয়ে দিলে তার ফ্যামিলিতে মানে শ্বশুর বাড়ি অশান্তি থাকে, হ্যাঁ, ওই ফ্যামিলিটা কিন্তু ভালো থাকে না, ঠিক আছে, এগুলার মানে চিকিৎসার কোনো সমাধান আছে? চিকিৎসার নামের পর চালানে কাজ করে দিয়ে আসে, বিভিন্ন ধরনের আছে আপনার, অথবা মেয়ে কাম আসে বাইগা যায়, বিয়ে হয় না, শত্রু লাগে, নষ্ট করে আটকায় থয়, জাদুটনা কইরা থয়, জিনের মাধ্যমে কোর দিয়ে নষ্ট করে কুহুরি কালাম কইরা থুয়ে দেয়, এটি কাটতে হয়। কাইটা দিলেই আল্লাহর রহমতে 1 সপ্তাহে বিয়ে কমপ্লিট হয়ে যাবে, যে কোনো ভালো জায়গাতে কামাইছে বলবো। সম্মত চিকিৎসা আমি করি, আল্লাহর রহমতে কোনো মিস নাই। যে কোনো রোগে আপনার আসে, সে আপনার পাকস্থলীতে ঘা হয়েছে, পেটের নাড়ে ঘা হয়েছে, আপনার হবাই ক্যান্সার ধরা দিছে, যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহর বোনের গাছ, সত্য গাছ, নামের পর চালান করুন, নামাজ রোজা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, ওষুধ আমার কাছে নিয়ে চালান করে দিব, নামের পর টাকা দিবেন, খরচ করবেন, ইনশাল্লাহ আপনার ক্যান্সার বন্ধ।